বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বেগুন তুললাম, কিছু অল্প কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম বেগুন হয়েছে, তো ওইগুলা একজনকে মানে হুজুরকে আমি দিয়েছি আর কি, কারণ অল্প হয়েছে, তো বিক্রি করে মসজিদে দেওয়া সম্ভব না। তো উনি খুব ভালো মানুষ, আমার সাথে অনেক ফ্রেন্ডলি। তো ওনাকে যারা দেখতে পেয়েছি উনি না, ওনার ফ্রেন্ড আর কি। তো একসাথেই মানে আড্ডা সাড্ডা আমাদের সাথে কথাবার্তা বলা হয় আর কি, পরিচিত আর কি। তো ওনারে দিছি। তো হালকা করে বীজ দিয়েছি। বীজটা আমি 4 দিন আগে দিয়েছিলাম। ওই সময় পুরোপুরি মানে একদম ফুল ডোজ করছিলাম। তো এখন আমি ফুল ডোজটা করি নাই, কারণ ওই বীজটা দেওয়ার কারণে কী হয়, গাছের ডোগাটা যে আছে ওইটা অনেক হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায় আর কি। তো এর জন্য যেখানে আমি দিতাম 10 মিলি করে, তো ওখানে 5 মিলি দিছি। মানে রেগুলার দিয়ে রাখার চেষ্টা করছি, যাতে ওই যে ডুগাটা যে কাটে, মানে ডুগা যে কাটে একদম মানে ডুগাটা নষ্ট করে ফেলে আর কি। বেগুন গাছের ডুগা কাটা যে সমস্যাটা, এটা স্বাভাবিক, সব বেগুন গাছেই হয়। তো সেই জন্য এটা স্প্রেটা আমি রেগুলার করে রাখার চেষ্টা করছি, যাতে ডুগাটা কম কাটে। একদম পুরোপুরি শেষ করা সম্ভব না, এর জন্য তো স্প্রেটা হালকা করে করতেছি। মোটামুটি সব গাছে ফুল চলে আসছে, কিছু কিছু গাছে 50% গাছে ফল আসছে আর কি। তো আশা করতেছি প্রায় 10-12 দিন পরে আমি হারভেস্ট করতে পারবো কিছু। তো 5 কেজি 10 কেজি যা হয়, আল্লাহ যা দেয় আর কি। তো পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব হারভেস্টটা, আর বেগুন কী সাইজ হয়েছে, কীরকম হয়েছে। তো মোটামুটি 6টা বেগুন আমি পাইছি, আজকে তুলছি আর কি। তো এই 6টা বেগুনের ভিতরে আল্লাহর রহমতে 5টা বেগুন একদম পুরোপুরি সুন্দর ভালো। একটা শুধু একটু নিচের অংশেতে একটু পোকা ছিল আর কি, তবে চলে আর কি, খাওয়ার মতো। একদম যেখানে ফুল থাকে তার কাছাকাছি একটু ছিদ্র করছে আর কি। তো বাকি সবগুলো আল্লাহর রহমতে অনেক সুন্দর ছিল। তা সব মিলে পোকার যে বীজগুলো ওইগুলো দিয়ে রাখছি একদম ছোট থেকেই। তো এই জন্য আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে, আশা করি সামনে রাখতে পারবো। আর যে কয়েকদিন আগে মানে 2 দিন আগে বৃষ্টিটা হয়েছে, তো বৃষ্টিটা আমার বেগুন ক্ষেতের জন্য খুবই উপকারী হয়েছে, আল্লাহ বড় মেহেরবান। তো বৃষ্টি হওয়ার 2 দিন আগে আমি পানি দিছি। বৃষ্টি আকাশ বৃষ্টি যে অনেক জায়গায় বৃষ্টি হইতেছিল, তো খেতেও পানির প্রয়োজন ছিল। পরে ভাবলাম যে পানিটা দিয়ে দেই, এতে পরে বৃষ্টি হলে বৃষ্টির পানিটা গাছে কাজে দিবে আর কি, গাছ পর্যন্ত যাবে। আর এখন যদি ড্রেন যদি শুকনা থাকে, তাহলে বৃষ্টির পানিটা ড্রেন পর্যন্তই থাকবে, গাছ পর্যন্ত যাবে না আর। তো এর জন্য চিন্তা ভাবনা করে সেরে আমি পানি দিয়ে দিছি। আর পানি দেওয়ার সময় পানির ভিতরে ডিএপি সারটা দিয়ে দিয়েছিলাম আর কি। এতে আল্লাহর রহমতে পানির সাথে যে ডিএপি সারটা মিক্স হয়ে গেছে, তো আর কিছু অংশ হয়তো বা ড্রেনে ছিল, পরে বৃষ্টি হওয়ার কারণে পুরোপুরি গাছ পর্যন্ত পৌঁছে গেছে, গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে আল্লাহর রহমতে। আর সবথেকে বেগুন খেতে মেন যেটা সার, তো যেমন তেমন বীজটা। আর এই সময় বীজ তো মাস্ট দিতেই হবে, কারণ সপ্তাহে 2 দিন দিয়ে রাখতে পারলে বেস্ট। আমি 4 দিন পরে পরে দিতেছি। তো 4 দিন পরে পরে দিতে মানে সপ্তাহ 8 দিনে 2বার পরে আর কি, ধরতে গেলে 1 সপ্তাহে 2বারই হয় আর কি। তো মানে চেষ্টা করবেন যে বীজটা হার্ড মানে বেশি কড়া না করে, হালকা দিয়ে হলেও, মানে একবার কড়া দিলেন আপনি, ধরেন আজকে কড়া দিলেন একদম পুরো ফুল ডোজ দিলেন, তো মাঝখানে একদিন আপনি হাফ ডোজ মারলেন, হাফ ডোজ দেওয়ার পর এরপর আবার আরেকদিন ফুল ডোজ দিলেন। তো এইভাবে করলে আশা করি গাছ ঠিক থাকবে। এটা আমার ব্যক্তিগত সাজেশন আর কি। তো বাকিটা আপনারা কৃষি অফিসার বা দোকানদার যারা আছে তাদের সাথে পরামর্শ নিতে পারেন। এটা আমার, কারণ এই মানিক আর সুলেট এটা আপনার গাছটাকে অনেক হার্ড করে ফেলে আর কি। তো আমি চাইতেছি না হার্ড করে যে গাছটা বাড়া থেমে যাক, ফুল আসা থেমে যাক, এই জন্য আমি এইভাবে দিতেছি। আশা করি কিছু হবে না, আল্লাহর মতো অনেক ভালো আছে গাছ। তো দোয়া করবেন সবাই আমার জন্য, আর সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশ, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।